अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ु हफ़िज़हुल्लाहु तआला अल-फ़स्लु अस्सालिस मौक़िफ़ुल उम्मतिल इस्लामिय्या मिनल मुब्तदिअ व मनहजु अहलिस सुन्नति वल जमाअ फ़िर रद्दि अलैहिम। अव्वलन मौक़िफ़ु अहलिस सुन्नति वल जमाअ मिनल मुब्तदिअ मा ज़ाला अहलुस सुन्नति वल जमाअ यरुद्दूना अलल मुब्तदिअ व युनकिरूना अलैहिम बिदअहुम व यमनऊनहुम मिन मुज़ावलतिहा व इलैका नमाज़िज़ु मिन ज़ालिक। अलिफ अन उम्मी दरदा क़ाल दख़ल अलैया अबू दरदा मुग़ज़िबन फ़क़ुल्तु लहु मा लक फ़क़ाल वल्लाहि मा आरिफ़ु फ़ीहिम शैअन मिन अम्रि मुहम्मदिन इल्ला अन्नहुम युसल्लूना जमीअन। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে সম্পূর্ণ করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলাম কমপ্লিট করে পূর্ণরূপে পৌঁছে দেওয়ার জন্য, তাবলীগের জন্য আল্লাহ পাক রাসূল করে প্রেরণ করেছেন। আমাদের আকিদাতুত তাওহীদে আজকে দর্শের বিষয়বস্তু হচ্ছে মুসলিম উম্মতের বিদাতীদের সাথে আচরণ। বিদাতীদের সাথে একজন মুসলিম অথবা মুসলিম দল কেমন আচরণ করবে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের সম্পর্কে ভূমিকাটা কি, তাদের বাতিলের খণ্ডনের ক্ষেত্রে, তাদের বিদাতের প্রতিবাদের ক্ষেত্রে তাদের ভূমিকাটা বা তাদের আদর্শ কি। মওকিফুল উম্মাতিল ইসলামিয়া মিনাল মুবতাদিয়া বলছেন মুসলিম উম্মতের ভূমিকা বিদাতীদের সম্পর্কে, বিদাতীদের সম্পর্কে তাদের ভূমিকা কি, তারা কি আচরণ করেন। ও মানহাজু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ফির রাদ্দি আলাইহিম তাদের খণ্ডনের ক্ষেত্রে, বিদাতীদের খণ্ডনের ক্ষেত্রে। বলছেন যে প্রথমত আলোচনা করব মওকিফ আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ মিনাল মুবতাদিয়া, বিদাতীদের সম্পর্কে আহলিস সুন্নাত ওয়াল জামাতের ভূমিকা এবং তাদের মনোভাব, তাদের আচরণ কি। মাজাল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ ইয়ারুদ্দুনা আল মুবতাদিয়া। প্রথমত আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বযুগে বিদাতীদের খণ্ডন করেছে, তাদের সংশয়ের, তাদের ভ্রষ্টতার, তাদের গুমরাহির এবং তাদের ভুল পথের প্রতিবাদ করেছে, ভুল পথ থেকে সচেতন করেছে উম্মতকে। ওয়ায়ুনকিরুনা আলাইহি বিদআহুম এবং তাদের বিদাতের তারা প্রতিবাদ জানিয়েছে। ওয়ামনাউনাহুম মিন মুজাওয়ালাতিহা এবং বিদাতি কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত বাধা দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে বিদাতকে ছড়াতে না পারে বা বিদাতি কাজকর্ম তারা করতে না পারে, যথাসাধ্য চেষ্টা করেছে। ওয়া ইলাইকা নামাযিজু মিন যালিক, এর বেশ কিছু নমুনা রয়েছে, দৃষ্টান্ত রয়েছে। কয়েকটি বিষয় এখানে বর্ণনা করছেন। প্রথম উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন, তিনি বলেন দাখালা আলাইয়া আবু দারদা, আমার কাছে আবু দারদা, দারদার বাপ আসলো, তার মানে স্বামী, স্ত্রীর কাছে, দারদার মার কাছে আসলো একদিন রাগান্বিত হয়ে। ফাকুলতু লাহু, তখন ওই মহিলা তার স্বামীকে বলল মা লাকা, কি হয়েছে, কি ব্যাপার, এরকম আপনি রাগান্বিত কেন। ফাকালা, তখন আবু দারদা বললেন ওয়াল্লাহি মা আরিফু ফীহিম শাইআন মিন আমরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে বলছি আজকালকার লোকদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো কিছু দেখতে পাচ্ছি না। ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিয়ান, শুধু এতটুকু তাদের মধ্যে আছে কল্যাণ যে তারা একসাথে জামাত সহকারে সালাত আদায় করে নামাজ পড়ে। নামাজটাই শুধু জামাতে ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও জামাতে নামাজ ছিল,
আর এখনো তাদের নামাজটা ঠিক আছে, আর বাকি অন্যান্য ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কোনো কিছু দেখতে পাচ্ছি না, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে তারা দূরে সরে গেছে। অথচ সেই যুগটা ছিল তাবেঈনদের যুগ। তিনি যে মন্তব্য করেছেন তাবেঈনদের সম্পর্কে, তাবেঈনদের জামানাতে যেসব ফিতনা, খারিজিদের ফিতনা, রাফেজি শিয়াদের ফিতনা, এসব, তারপরে মানুষের আমলের ক্ষেত্রে কিছু ত্রুটি আসা শুরু হয়েছিল। তো এই সব ক্ষেত্রে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যেসব আদর্শ ছিল, সুন্নতি, সেগুলি তো কিছুই পাচ্ছি না। যখন সমাজ অত্যন্ত সৎ থাকে তখন ছোট ভুলগুলি খুব বড় করে দেখা যায়, খুব বড় মনে হয়। সমাজে যদি সততা থাকে তাহলে ছোট ছোট ভুল বড় বড় ভুলের মতো মনে হয়। কিন্তু সমাজ যখন অসৎ হয়ে যায়, অসৎ সমাজে, পাপী সমাজে বড় বড় ভুলগুলিকেও ক্ষুদ্র মনে করা হয়। বুঝতে পারলেন আমার কথা? এর উদাহরণ দেওয়ার জন্য সৌদি আরব আর বাংলাদেশ দুটোর সাথে তুলনা করেন। সৌদি আরবে যদি হুক্কা খেতে দেখেন, মানুষের কাজ হুক্কা খাচ্ছে, ঠিক না? সৌদি আরবে যদি একটা মেয়েকে যদি একটু চোখ মারতে দেখেন, এখানকার সমাজ এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, এত জঘন্য হয়ে গেছে, ঠিক না? অথচ এটা প্রাথমিক অবস্থা, তাই না? প্রাথমিক অবস্থা পাপের বা গুনার দিকে চলে যাওয়ার। বাংলাদেশে পার্কগুলিতে চলে যান, জড়িয়ে ধরে আছে, যুবক যুবতী কোলে শুয়ে আছে, আরো কত কি, আরো কত কি, এসব আপনারা আমার চাইতে বেশি দেখেছেন। আমরা কখনো হয়তো এরকম অতিক্রম করছি আর এই দৃশ্যগুলো নজরে এসছে তো পার্কের আশপাশ দিয়ে, তো এই অবস্থা। অথচ কি মনে হচ্ছে অপরাধ, কিন্তু এত বড় নয়, ছোট অপরাধ। এটা ব্যভিচার তো করছে না রাস্তাঘাটে ইউরোপের মতো, তাই না? এরকম মনে আছে। ইউরোপে যারা থাকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ওইসব দেশে যারা থাকে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। পার্কে ঘাড়ে হাত দিয়ে আর হাতে হাত দিয়ে যুবক যুবতীর চলাফেরা করা কোনো ব্যাপার না। রাস্তায় চলতে চলতে চুমা দিচ্ছে, কিস দিচ্ছে। ইউরোপের কোনো এক দেশের ঘটনা বলছে যে রাস্তাতে শুরু করে দিয়েছে ব্যভিচার করতে। বলছে আর বাবা ঠিক আছে করো, কাজটা করো, কিন্তু রাস্তাটা আমাদের ছেড়ে দিয়ে করো। মানে এই করিও না বা এই করতে দেবো না এতটুকু বলার ক্ষমতা নেই। বলছে যৌন স্বাধীনতা, যৌন স্বাধীনতা, ঠিক না? হ্যাঁ, ওদের কাছে এটা যৌন স্বাধীনতা। তো সেখানকার এই অপরাধে শুধু এতটুকু বলা যেতে পারে যে ভাই আমাদের রাস্তাটাই করিও না, তুমি রাস্তাটা ছেড়ে একটু কিনারায় ফুটপাতে উঠে কাজটা করো। জি হ্যাঁ, বুঝতে পারছেন না? আমার দেশের লোকেরা বড় বড় দাড়ি নিয়ে মহিলার খবর শুনছে, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না, ঠিক না? এখানে এমন অভ্যাস হয়ে গেছে, এই পাপকে পাপই মনে হয় না, সবের কাজ, খবর, দেশের খবরটাও জানছি, বুঝা গেছে? মহিলাদের দেখছে হারাম দেখছে। আর এতে সাগিরা কিরা ডেলি আপনি খবর শুনবেন আর সাগিরা হয়েই থাকবে নাকি? ডেলি মহিলার দিকে তাকাবেন আর সাগিরা হয়েই থাকবে নাকি? আর একবার তাকাবে না, সাগিরা চটকুরা থাকে। সেগুলোকে একেবারে কিছুই মনে করা হয় না, সাগিরা গুনাহ মনে করা হয় না। অহরহ হাজি গাজি সব মহিলার খবর শুনছে, সিরিয়াল দেখছে, কোনো ব্যাপার না। সৌদি আরবে যদি পত্রপত্রিকায় মহিলার ছবি দেখছেন, অ্যাডভার্টাইজে মহিলার ছবি একটা যুগে দু একটা দেখা গিয়েছিল, ছি 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 ছি, এখানেও মহিলার ছবি আসে, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানে সামনে একটু দেখেই আস্তাগফিরুল্লাহ পড়তেন, কিন্তু বাংলাদেশে তো আস্তাগফিরুল্লাহ নিজেই দেখছে, খবর শুনছে মহিলার, ঠিক কিনা? আজকে থেকে 25-30 বছর আগে যখন প্রথম টিভিতে মহিলা আসলো এখানে, তখন কিছু দিনদার লোকেরা টিভি দিল ভেঙে, টিভি দিল ভেঙে, আর তারপরে ডিশ দিল ভেঙে। হ্যাঁ, যদি দেখেছে কেউ ডিশ লাগিয়েছে, ডিশটা লুকানো ছিল, ছাদে থাকলে লুকানো থাকতো, এখন একবারে ডিশের ছাতাগুলো ওপরে করে উঁচা করে আছে, ঠিক না?
তো কথা হচ্ছে যে প্রথম দিকে অতি আস্তাগফিরুল্লাহ ছি 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 ছি, তারপরে মাথা ঢেকে শুধু হয়তো চেহারাটা খোলা, যে চেহারাতে ইখতিলাফ আছে, হ্যাঁ, যে খোলা ঢাকা ওয়াজিব কি সুন্নাত, তো এই চেহারা খুলে মাথা ঢেকে সব কিছু গোটা গা ঢেকে একবারে ম্যাক্সি টেক্সি পরে তারপর যখন প্রথম মহিলা আসাচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কি শুরু হয়ে গেল। তো বলছিলাম যে ভালো সমাজে ছোট গুনাহটা কি, ছোট অপরাধটাকে অনেক বড় মনে করা হয়, আর অসৎ সমাজে বড় বড় কাবিরা বড় বড় পাপকে কিছুই মনে করা হয় না। কেন এই কথাই বললাম? এই জন্য বললাম যে সাহাবি দেখছেন যে তাবেঈন না তো সাহাবিদের মতো নেই, ব্যতিক্রম, হ্যাঁ ব্যতিক্রম। তো সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু খুঁজে পাচ্ছি না, অথচ অনেক কিছুই ছিল, কিছু ত্রুটি শুরু হয়েছিল। এখনকার যুগে যদি আবু দারদা আসতে বলছে যে সব মুসলিমই নাই, কি হয়েছে সব। দ্বিতীয় বিষয়টি উল্লেখ করছেন বাই, বলছেন আন ওমর ইবনে ইয়াহিয়া কাল, ওমর ইবনে ইয়াহিয়া বলছেন যে সামিআতু আবি, আমার আব্বা ইয়াহিয়া থেকে শুনেছি, ইউহাদ্দিসু আন আবি, তার আব্বা থেকে বর্ণনা করছেন, তিনি বলেন কুন্না নাজলিসু আলা বাবি আব্দুল্লাহ বিন মাসউদ, আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবীর বাড়ির দরজায় বসে থাকতাম, কাবলা সলাতিল গাদাতে, ফজরের নামাজের আগে, ইলম শিখার জন্য ফজরের আজানের আগে গিয়ে ওস্তাদের গেটে বসে থাকত, যে মসজিদে এসে দর্শের সময় মাসাল মাসে জিজ্ঞেস করার সুযোগ পাবো না, গেট থেকে বেরোলে ওখান থেকে ডানে বামে হয়ে দিন শিখা আর মাসাল মাসে জিজ্ঞাসা করা শুরু করো। কত দিন শিখার আগ্রহ ছিল, কত দিন শিখার আগ্রহ ছিল। আর আজকে দিন শিখানো হবে ছেড়ে দিয়ে খেলা, খেলতে না খেলা দেখতে, ঠিক না? বসে আছে, কোনো কাজ নেই, তারপরে ভালো লাগবে, যাবো না, কত আর যাব। এখানে বসে বসে দামামে থাকে, এখানে বসে বসে টেলিফোন করে বাসা থেকে, নিজের বাসা থেকে মাসলা জানবে। দামামের লোক ইসলামিক সেন্টার আসবে না, এটা মাসলা জিজ্ঞেস করবে, কোথেকে দামাম থেকে, দামামের লোক ওই টেলিফোনে জবাব দিই না, এটা আমার উত্তর আছে। সারা দুনিয়ার লোকের জবাব দিতে পারি না, দামামের লোকের কেন টেলিফোনে উত্তর দেবো? মাসলা জানতে হলে এখানে আসতে হবে, কুমার কাছে পিপাসা লাগলে আসতে হবে, আর পিপাসা লাগেনি যাও, আর পিপাসাতে মরবে মরে যাও, কিন্তু টেলিফোনে উত্তর দেবো না। একমাত্র ব্যতিক্রম কেউ যদি বলে যে আমার ইমার্জেন্সি, আমার ছুটি নেই, বা কালাতে ডিউটি করে 18 ঘন্টা 20 ঘন্টা, সেটা আলাদা কথা, ব্যতিক্রম। কিন্তু ভদ্রলোক 8 ঘন্টা ডিউটি করে বাসায় বসে আছে আর টেলিফোন করছে, আপনার টেলিফোন নাম্বারটা দেখি, ও তো ইসলামিক সেন্টার সামনে থাকে, কি জন্য মাসলা মাসে জিজ্ঞেস করছেন? না, মাসলা মাসে জিজ্ঞেস করার জন্য না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি হিজরত করে কুফা চলে গিয়েছিলেন, মদিনা থেকে। কুফা ইরাকের সেই জামানার একটি গুরুত্বপূর্ণ শহর, এখনো শহর যেটি আছে। তার দরজায় বসে থাকতেন ওমর বিন ইয়াহিয়ার দাদা, ফজরের আগে গিয়ে। যেসব লোকেরা বসে থাকতো যে বের হইলেই দিনের কথা জানবো, জিজ্ঞেস করব, তার মধ্যে একজন তিনি ছিলেন। ফায়দা খারাজা, যখন বাড়ি থেকে বেরোতেন, মাসাইনা মাহু ইলাল মসজিদ, তখন তার সাথে মসজিদের দিকে হাঁটতে লাগতাম। হাঁটছেন আর জিজ্ঞেস করছেন, দিন শিখছেন, ডানে বামে। সৌদি আরবে বড় বড় শেখরা যখন কোনো দর্শে আসে বা মসজিদ হারামে দেখবেন দর্শ থেকে বিদায় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত গাড়িতে যায় ততক্ষণ পর্যন্ত ডানে বামে ও ছাত্ররা যেতে আছে, জিজ্ঞেস করতে আছে, মাসা জানতে আছে। এই দৃশ্যটা ভালো করে খেয়াল করে দেখবেন। জি, ফাজাআনা আবু মুসা আল আশআরী, হঠাৎ করে আবু মুসা আশআরী আমাদের কাছে এসে পৌঁছিলেন। তিনিও একজন বিখ্যাত সাহাবী, তিনিও ছিলেন কুফায়। ফাকালা, এসে বলছেন, আখারাজা আলাইকুম আবু আব্দুর রহমান বাদু, এখন পর্যন্ত আবু আব্দুর রহমান কি তোমাদের কাছে বেরিয়ে এসেছেন, মানে বাড়ি থেকে বেরিয়েছেন ফজর নামাজ পড়ার জন্য? আবু আব্দুর রহমান কুনিয়াত, উপনাম হচ্ছে কার? আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কুলনা, আমরা বললাম না, উনি এখনো বেরোননি, আমরা অপেক্ষা করছি। ফাজালাসা মান হাত্তা খারাজা, আবু মুসা আশআরীও কি করলেন? বসে গেলেন বের হওয়া পর্যন্ত অপেক্ষায়। আজকাল হলে রিক্সায় কাছে না টেলিফোন দে, হ্যাঁ, কত আর বসে থাকবি, টেলিফোন দে। ফালাম্মা খারাজা, যখন বের হলেন, কুমনা ইলাইহি জামিয়ান, তখন আমরা সকলেই দাঁড়াইলাম সাথে হওয়ার জন্য। ফাকালে আবু আব্দুর রহমান, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলে, হে আবু আব্দুর রহমান। এর থেকে বোঝা যায় যে কুনিয়াত দিয়ে কাউকে ডাকাটা, এটা এতে শ্রদ্ধা সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে।
আজ আজ পর্যন্ত আর 1400 বছর পরেও কাউকে যদি কুনিয়াতে ডাকেন তো সেটা সম্মান ইজ্জত মনে করা হয়। কারো ছেলের নাম আব্দুল আজিজ, বলছে আবু আব্দুল আজিজ, হ্যাঁ হ্যাঁ আবু মোহাম্মদ, এটা তাদের কাছে ইজ্জত। যেন আমাদের দেশেও ডাকে, বাংলায় ডাকে, সে যেন আমরা বুঝি না যেটা কুনিয়াত। আমাদের দেশে মহিলারা স্বামীকে কি বলে ডাকে? ছেলে মেয়ে থাকলে মোহাম্মদের আব্বা, হ্যাঁ, বা মোহাম্মদের আব্বু, হ্যাঁ, আবদুল্লাহর আব্বু, ঠিক না? ডাকে না? ডাকে না? অমুকের মা, তমুকের মাটাই তো হ্যাঁ, আবদুল্লাহর মা তো আবদুল্লাহ, ওইটাও কুনিয়াত। আসলে আমরা বাংলায় তর্জমা করি সেজন্য কুনিয়াত মনে হয়, সেটা কুনিয়াত, উপনাম। বলছেন যে হে আবু আব্দুর রহমান, আব্দুল্লাহ মাসউদকে বলছেন, ইন্নী রায়তু ফিল মসজিদে আনেফান, আমি মসজিদে এক্ষুনি একটি কাজ দেখলাম, আমল দেখলাম। ইন্নী রায়তু ফিল মসজিদে আনেফান আমরান, এমন একটি আমল দেখলাম করতে, আনকারতুহু, যেটা আমি আপত্তিকর মনে করলাম। আনকার ইনকার মানে অচেনা মনে করা, আজব মনে করা, আপত্তিকর, যেটা জীবনে কোনোদিন দেখিনি, এরকম দৃশ্য কিছু দেখলাম। ওয়ালাম আরা আলহামদুলিল্লাহ ইল্লা খায়রান, কিন্তু আলহামদুলিল্লাহ যে ভালো ছাড়া মন্দ দেখিনি। বাহ্যিক কাজটা দেখতে ভালো, কিন্তু আপত্তিকর মনে করলাম। কি মানে? সেটা কোনো জেনা করতে দেখি না, বোঝা গেছে, মদ খেতে দেখিনি, হ্যাঁ, কাজটা এইরকম ধরনের না, কাজটা এবাদত দেখে খের লাগছে বাহ্যিক। তাহলে দ্বিতীয় বাক্যতে বলছে ভালোই দেখলাম, আলহামদুলিল্লাহ ভালো দেখলাম, বাহ্যিক কাজটা ভালো, কিন্তু আমি আপত্তিকর মনে করলাম। এর আগে কোনোদিন দেখি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, না তার সাহাবাকে খোলাফায়ে রাশিদিনকে দেখেছি, না মক্কায় দেখেছি, না মদিনায় দেখেছি, কুফায় দেখলাম। কুফা থেকে বিদাত শুরু হয় সুফিদের, হ্যাঁ, এই যে বেদাতি জিকিরের সিলসিলা কুফা থেকে শুরু হয়। এই প্রথম বেদাতি জিকির শুরু হচ্ছে। যে কালা ওয়ামা হুয়া, কি দেখলেন আপনি? কি দেখলেন? আবু মুসা আশআরীকে জিজ্ঞেস করছেন আব্দুল মাসউদ, কি দেখলেন? বলছেন ভালো, আবার আপত্তিকর মনে করলাম। হ্যাঁ, কালা ইন ইস্তাফা সাতারাহু, আপনাকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন মসজিদ যাওয়া পর্যন্ত, তো আপনিও দেখতে পাবেন। আর বলবো আর কি, চলেন দেখবেন আপনি। কালা রায়তু ফিল মসজিদ, তারপরে বলতে লাগলেন, রায়তু ফিল মসজিদে কওমান হেলাকান জুলুসান, আমি মসজিদে বেশ কিছু লোককে দেখলাম যে গোলাকার হয়ে বসে আছে। হালকা মানে গোলাকার, গোল হয়ে বসে আছে, গোল হয়ে বসে আছে। ইয়ান্তাজিরুনা সালাতা, তারা নামাজের জন্য ইন্তজার করছে, অপেক্ষা করছে, গোলাকার হয়ে বসে আছে। তো গোলাকার হয়ে হালকাই জিকির যেটা বলা হচ্ছে সুফিদের ভাষায়, পীর মুরিদের ভাষায়, এইটা ওই কুফার বিদাত। গোল হয়ে বসে একসাথে জিকির করা, বা মাহফিলে বসে যে সম্মিলিত জিকির করে, একটু মহব্বতের সাথে একটু জিকির করুন, হ্যাঁ, তারপরে শুরু করে দিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির। আর আল্লাহর জিকির আছে, রসুলের জিকির কোন আয়াতে আছে? উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, রসুলের জিকির করো, এই কথা কোথায় আছে? রসুলের ওপর দরুদ ও সালাম পেশ করো তো আছে, কিন্তু রসুলের জিকির আছে? তা আমাদের কাছে পূর্ণাঙ্গ কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? শরীয়ত বিরোধী, রসুলের জিকির নাই। তাহলে পূর্ণাঙ্গ যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো অংশে দুটো বাক্যের জিকির করে, তারাও বিদআতপন্থী। আর আবার কিছু ওয়াইজ বক্তা আছে, হুজুররা আছে, যারা শুধু লা ইলাহার জিকির করে, আর শ্রোতাদেরকে বলে যে বাকিটা তোমরা পড়ো, আমি নাস্তিকদের কলমা পড়লাম, তোমরা মুসলিমদের কলমা পড়ো। কি বুঝলেন? বলে মহব্বতের সাথে জিকির করেন, হ্যাঁ, লা ইলাহা, থেমে গেল। লা ইলাহা মানে কি? লা মানে না, আর ইলাহা মানে মাবুদ, উপাস্য। উপাস্য নেই। বক্তা কি বলে? যে কোনো উপাস্য নেই। আর শ্রোতারা তখন ইল্লাল্লাহ চালাইতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে কেউ থেমে যায় তো মুসলিম থাকবে? ইলাহ নেই, তাহলে আল্লাহকে স্বীকার করলো? আল্লাহর অস্তিত্ব তো স্বীকার করলো না। আল্লাহর ওয়াহদানিয়ত তো দূরের কথা, একত্ব দূরের কথা, মুসলিম থাকবে? চিন্তা করেন কত অজ্ঞতা এসব বক্তাদের মাঝে। পানি খাচ্ছে, চা খাচ্ছে,
ধরিয়ে দিল, লা ইলাহা, চা শুরু, এই চা খাচ্ছে আর ওরা কালমা পুরা করছে। তো এইরকম জিকির যদি হয়, অন্তরে যদি নাস্তিকতা নাও থাকে, জবানে এটি নাস্তিকদের কালিমা, লা ইলাহা বলে থেমে যা, লা ইলাহা, নো গড, এটা কার্ল মার্কসের কালিমা। আর একটা বিদাতি জিকির, বিদাত যে ধীরে 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 উন্নতি করেছে মুসলিম সমাজে। আর একটা জিকির হচ্ছে কি, হ্যাঁ, ইল্লাল্লাহ, এদিকে লা ইলাহা নাই, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর জিকির। আবার আর একটু উন্নতি করে কিছু জিকির আছে যেটা ইল্লাবাদ, কি আল্লাহ, আল্লাহু, আস্তে আস্তে উঠেন, ওরা আস্তে আস্তে উঠেছে, আস্তে আস্তে উঠেছে, আপনি আস্তে আস্তে উঠেন। আল্লাহু, 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 আল্লাহু জিকির, হ্যাঁ, বোঝা গেছে না? পাগলদের জিকির এটা। কি, কাদের জিকির? পাগলদের জিকির। আর তারপর উন্নতি করতে করতে হু হু, হক হু হু হু। জি, এক বক্তা, উর্দু বক্তা বলেছি, তো শৃগাল লাগছে আমাদের মাঠে ঘাটে জঙ্গলে, হাক হু হা হু হা, হাক হু করে, শৃগালে করে। এই হচ্ছে আমাদের দেশের জিকির। তো বিদাত শুরু হচ্ছে কুফা থেকে। কি জিকির? কিছু লোককে বসে দেখলাম গোলাকার হয়ে, আন্তাজান সলাতা, তারা সলাতের ইন্তজার করছে, ফিকুল্লি হালাকাতিন রাজুল, হেলাকান, তাহলে বেশ কিছু হালাকা, গোলাকার, এখানে গোল হয়ে বসে আছে, ওখানে গোল হয়ে বসে আছে, এখানে গোল হয়ে বসে আছে, ওখানে এগুলো হালাকা জিকির, হালাকা জিকির। আর প্রত্যেকটা হালাকা, আমার প্রত্যেকটি মজলিসে একজন মুরব্বী আছে, মুরব্বী। ওয়াফি আইদেহিম হাসা, আর তাদের প্রত্যেকের হাতে কঙ্কর আছে। তখনকার যুগে তো এই তসবির দানা ছিল না, তখন কঙ্কর হাতে নিচ্ছে। তাহলে তসবি নিয়ে জিকির করার ওই বিদাত ওখানে কত থেকে শুরু হয়েছে? ওই কুফাতেই শুরু হয়েছে। পাথর দিয়ে, কঙ্কর দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে, আর তারপরে তখন উন্নতি করে তখন আজকালকার ওই তসবির দানা, হ্যাঁ, সুতাতে পরিয়ে দেওয়া হয়েছে। ফায়াকুলু, আর ওই মুরব্বী হুজুর বলছে, কব্বিরু মিয়া, 100 বার করে সব কি করেন? আল্লাহু আকবার পড়েন। 100 বার করে আল্লাহু আকবারে জিকির করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার পুরা করে। ফায়াকুলু, ফায়াকুলু, তারপর যখন ফায়াকাব্বিরুনা মিয়া, তখন ওই শুরু করলো সব, হ্যাঁ, হালকার লোকেরা, জনসাধারণ, ওর 100 বার পুরা করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে বলতে হাল্লেলু মিয়া, হাল্লেলু মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়াকে। 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। ফাইয়ু হাল্লেলুনা মিয়া, 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো। ফায়াকুলু, তারপরে ওই মুরব্বী বলতো সাব্বিহু মিয়া, 100 বার করে কি করেন? সুবহানাল্লাহ বলেন। ফায়ুসাব্বিহুনা মিয়া, তখন তারা 100 বার করে সুবহানাল্লাহ পুরা করত। এই জিকির প্রথম শুরু হয় কোথায়? 100 বার করে, 100 বার করে পুরা করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবারা, 4 খলিফা, তারা 100 বার লা ইলাহা পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার পড়েন, 100 বার সুবহানাল্লাহ পড়েননি। সেই জন্য আপত্তিকর মনে হলো কার কাছে? আবু মুসা আশআরীর কাছে। তাহলে বোঝা গেল এখান থেকে যে কোন সংখ্যা যদি নির্দিষ্ট না থাকে, নির্ধারিত না থাকে, আর নিজেরা যদি খেয়ালখুশি নির্ধারিত করেন, ধার্য করেন যে এত সংখ্যাই পড়বো, তো সেটা সুন্নত না বিদাত? বিদাত। সুতরাং খতমে ইউনুসের যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 1.25 লাখ বার ওই বুট দানা নিয়ে পড়তে হবে খতমে ইউনুস। এই জন্য খতমে ইউনুস বালা মুসিবত আসলে কি করে? খতমে ইউনুস। খতমে ইউনুস কোনটাকে বলে? ইউনুস আলাইহিস সালামের দোয়াটা কতবার পড়বে? 1.25 লাখ পড়বে। আর ভাগ যোগ করে নাও, হ্যাঁ, সবাই বুট দাও, এত টাকা ধরো বুট নাও, আর সবাই ভাগ যোগ করে গোটি পরিবারের পড়ো, বালা মুসিবত বাড়ি থেকে দূর হবে। হ্যাঁ, বড় খতম। সুন্নত না বিদআত? তাহলে কোথা থেকে পয়দা হয়েছে? কুফা, আরজুল ফিতান, এরাক, ফিতনার জমিন থেকে পয়দা হয়েছে। এরাক হচ্ছে ফিতনার ভূমি, যুগে যুগে যত ফিতনা হয়েছে 1400 বছর আগে, 1400 বছরের ইতিহাসে অধিকাংশ ফিতনাগুলি এর জড় হচ্ছে, শেকড় হচ্ছে এতে। আমি যে বললাম যে আল্লাহর জিকিরটা পাগলদের জিকির, কেন বললাম? আপনাদের কেউ যদি মায়ের সামনে গিয়ে, বাড়িতে গিয়ে, অথবা টেলিফোনে এখান থেকে একবার পরীক্ষা করে দেখেন, মায়ের সাথে না হয় বাপের সাথে, অথবা সামনে গিয়ে যখন ছুটি যাবেন, গিয়ে যখন আব্বা আব্বা, আব্বা আব্বা, আম্মা আম্মা, আম্মু আম্মু করেন, টেলিফোনে 10-20 বার যদি করেন, তো আপনার মা কি বলবে আপনাকে?
হ্যাঁ, ছেলে কি হয়েছে? পাগল হয়ে গেছে, নিঃসন্দেহে পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, পাবনা নিয়ে যেতে হয়, পাগলখানা, ঠিক কিনা? আর যদি চোখের সামনে থাকেন, টেলিফোনে তো বুঝতে পারবেন আসলেই পাগল হয়ে গেছে, ভাববে দূর থেকে। কিন্তু সামনে যদি দেখে যে বাকি কাজ তো সুস্থ মস্তিষ্কে করছে, কিন্তু শুধু আম্মু 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 করছে, তাহলে কি ভাববে? যে আমার সাথে ঠাট্টা মস্করা করছে, ভাববে না? বেয়াদব কোথাকার, আম্মু আম্মু করে চলে যাক, কি বলার বলো, বলবে কি বলবে না? জুতা মারবে না বাপ মা? যে কোনো বাপ মা, আপনি যদি বাপ হয়ে থাকেন, আপনাকে বারবার যদি আব্বু 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 করে, তো ভালো মনে করবেন না খারাপ মনে করবেন? দুইয়ের এক, হয় পাগল বলবেন যে পাগল হয়ে গেছে, আর না হইলে বলবেন যে আমার সাথে কি করছে? মস্কারি করছে, মজাক করছে, ঠিক কিনা? তো যারা এই জিকির করছে আল্লাহু আল্লাহু, হয় আল্লাহর সাথে ঠাট্টা মজাক করছে, আর না হলে এগুলি হচ্ছে পাগল, মস্তিষ্ক বিকৃত, এরা পাগল। কালা, তখন আব্দুল্লাহ মাসুদ বললেন, ফামাজা কুলতা লাহুম, আবু মুসা আশাক বলছেন যে আপনি যে এরকম দৃশ্য দেখলেন, কি বললেন ওদেরকে? ফাকালা মা কুলতু লাহুম শাইআন ইনতিজারা রাইকা, আমি কিছু বলিনি, আপনার মতামতের অপেক্ষায়, যে আপনি কি বলছেন আমার চাইতে আপনি যোগ্য। যোগ্য ব্যক্তির মূল্যায়ন করতে হবে, যে আমার চাইতে যোগ্য ব্যক্তি যখন শহরে আছেন, যে যায় দৌড় দিয়ে ফজরের সময় চলে এসছেন বাড়িতে, যে দেখি উনি কি বলছেন, আমি তো আজব জিনিস দেখলাম। আও ইন্তজার আমেরিকা, রায়িকা বলেছেন অথবা আমেরিকা, আপনার আদেশের অপেক্ষায়, আমর মানে, আর না হলে রায় মানে আপনার মতের অপেক্ষায়। কালা আফালা আমার তাহম, আপনি ওদেরকে এই নির্দেশ কেন দিলেন না? আইয়াউদ্দু সাইয়্যাতিহিম, তারা নিজের গুনাহগুলিকে গণনা করতো, যে এই বেদাতি জিকিরে কত গুনাহ হচ্ছে, কত গুনাহ হচ্ছে, গুনাহগুলি যদি গণনা করতো তারা, তো এটাই ভালো ছিল তাদের জন্য। ওয়াজামেনতা লাহুম, আর তাদের জন্য তুমি দায়িত্ব নিতে, আল্লাহ ইয়াদিয়া মিন হাসানাতিহিম সেই, যে তাদের কোনো নেকি যাতে করে বিনষ্ট না হয়। তাদের, বা এর অর্থ এটা বলা যেতে পারে যে তাদের জীবনে যে ভুল ত্রুটিগুলি গুনাহগুলি হচ্ছে, সেগুলি যদি গণনা করতো এই বিদাতি জিকির বাদ দিয়ে, মানে আত্মপর্যালোচনা করত, মহাসভা, নিজের হিসাব কষত, যে আমার আজকে কত ভুল ভ্রান্তি হইল, কত গুনাহ হইল। এতে মানুষের কি হয়? সংশোধন হয়। যাদের দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছর 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 পার হয়ে চলে যাচ্ছে, নিজের গুনাহকে গুনাহই মনে করে না, অনুশোচনা নেই, অনুতপ্ত হয় না, লজ্জিত হয় না, এবং গুনাহকে অনুভব করে না যে গুনাহ করছি, গনে না যে এত গুনাহ হচ্ছে, কত ভুল ত্রুটি হইল, তাদের সংশোধন হয় না। কিন্তু যারা প্রতিদিনের হিসাব কষে, যে আজকে আমার এই ভুলগুলি হইল, মানুষের হকের ক্ষেত্রে এই ভুল হয়ে গেছে, মানুষের সাথে খারাপ একটা আচরণ হয়ে গেছে, আল্লাহর হকের ক্ষেত্রে এই ত্রুটিটা হয়ে গেছে, আজকে একটা ওয়াক্তের জামাত ধরতে পারলাম না, একটা ওয়াক্তের জামাত ধরলাম কিন্তু 2 রাকাত ছুটে গেল, হ্যাঁ, আজকে স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে ভাষা খারাপ করে দিলাম, মনে কষ্ট দিয়ে দিলাম, হ্যাঁ, তার বাপ তুলে মা তুলে বলে দিলাম, অনুশোচনা, অনুভূতি আছে, তার মানে সংশোধন করবেন নেক্সট টাইম, আগামী তার এরকম করবেন না। আর যারা দিনের পর দিন পার হয়ে চলে যাচ্ছে কিন্তু এইসব গুনাহকে গণে না, তাদের সংশোধন হবে? সংশোধন হবে না। তাই বলছেন যে তারা যদি এইটুকু করতো, যে তাদের গুনাহগুলি গণনা করতো এই বিদাতি জিকির না করে, তাহলে আপনি দায়িত্ব নিতেন যে তাদের নেকি আর নষ্ট হবে না, এই কাজটা করা ভালো ছিল তাদের। সোম্মা মাদা ও মাদাইনা মাহ, তারপর আব্দুল্লাহ মাসউদও আগে বাড়লেন, আর আমরাও তার সাথে আগে বাড়লাম। হাত্তা আতা হালকাতা মিন তিলকাল হিলাক, ওই সব যে হালকায় জিকিরের একটি হালকায় এসে দাঁড়ালেন। ফাওয়াকাফ আলাইহিম, সেখানে দাঁড়িয়ে বলেন, ফাকালা, বলেন, মা হাযাল্লাযী আরাকুম তাসনাউন, এ কি করছো, তোমাদেরকে কি করতে দেখছি আমি? মা হাযাল্লাযী আরাকুম, এটা আবার কি যা তোমাদেরকে করতে দেখছি, কি করছো তোমরা? কালু, তখন ওই লোকেরা, জিকিরকারী বিদাতি লোকেরা বললো, ইয়া আবা আব্দুর রহমান, হে আবা আব্দুর রহমান, আব্দুল মাসউদকে বলছেন, হাসান, কিছু আমাদের কাছে কঙ্কর আছে, ছোট ছোট পাথর আছে, নাউদ্দু বিহি তাকবীর ওয়া তাহলিল ওয়া তাসবিহ ওয়া তাহমিদ, এই দিয়ে আমরা তাকবীর গণনা করছি, লা ইলাহা ইল্লাল্লাহ গণনা করছি, সুবহানাল্লাহ গণনা করছি, আলহামদুলিল্লাহ গণনা করছি, 100 বার করে এগুলো করছি। কালা, তখন আব্দুল মাসউদ বলে, ফাউদ্দু সাইয়্যাতিকুম, এগুলি না করে তোমরা তোমাদের গুনাহগুলি গণনা করো, তোমাদের গুনাহগুলি গণনা করো, যে কত ভুল ভ্রান্তি তোমাদের জীবনে হচ্ছে।
ফাআনা যামিনুন, তাহলে আমি দায়িত্ব নিয়ে নেব, আল্লাহ ইয়াদিয়া মিন হাসানাতিকুম শাইয়্যা, তোমাদের নেকিগুলির কোনো কিছু বিনষ্ট হবে না। ওয়াইহাকুম ইয়া উম্মাতা মুহাম্মদ, দুর্ভোগ আফসুস তোমাদের জন্য হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। ওই লোকগুলিকে সম্বোধন করে বলছেন যে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাদের জন্য আফসুস, তোমাদের জন্য আক্ষেপ লাগে। মা আসরা হালাকাতাকুম, ফেলে তাজ্জুব, এটা মা আহসানাহু আহসান বিহি, যে ফেলে তাজ্জুব বলা হয়। মা আসরা হালাকাতাকুম, তোমাদের ধ্বংস কত দ্রুত, তোমরা কত দ্রুত ধ্বংস হতে চলেছে। আশ্চর্য লাগে, কত দ্রুত তোমরা ধ্বংস হতে চলেছে। এই তো নবীর যুগ, সামান্য কিছুদিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের মাঝে, হ্যাঁ, এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা বেঁচে আছেন, আর কত দ্রুত ধ্বংস হচ্ছে। কি আল্লাহর আসমানের গজব নেমেছিল? হ্যাঁ, না জমিনে ভূমিকম্প হয়েছিল, না বন্যায় দেশ ডুবে গেছিল? হ্যাঁ, তাহলে আমাদের দেশের মানুষরা যে মনে করে যে শুধু দুনিয়ার ক্ষয়ক্ষতি হওয়াটাই হচ্ছে কি ধ্বংস হওয়া। দুর্ঘটনা ঘটলো, বাড়ি পুড়িয়ে গেল, আগুন লেগে গেল, বা দেশে ঘূর্ণিঝড় হলো আর তারপরে অনেক লোক মারা গেল ইত্যাদি, এগুলোকে মনে করে কি মুসলিম সমাজ মুসলিম বা মুসলিমদের বেদিন, তারা তো কিছুই মনে করে না। এগুলোকে বলে প্রাকৃতিক দুর্যোগ, এগুলোকে আযাবও মনে করে না। কি মনে করে এগুলোকে? প্রাকৃতিক দুর্যোগ, নাস্তিকদের কথা এটা। হ্যাঁ, কিন্তু যারা আমাদের সমাজের মুসলিম, মোটামুটি একটু অনুভূতি আছে, ইসলামিক ইমানি চেতনা আছে, তারা মনে করে আসমান থেকে যদি কোনো গজব নাজিল হয়, ক্ষয়ক্ষতি হয়, ওইটা হলো আযাব। জমিন থেকে কিছু হয়, ভূমিকম্প হইলো অথবা বানবন্যা হয়ে গেল, হ্যাঁ, ঘূর্ণিঝড় হইলো, আল্লাহ পাকের আযাব। কিন্তু দিন ইসলামের আকীদার, ইবাদতের, আখলাকের ক্ষয়ক্ষতি হলো, এটা যে সর্বনাশ হয়ে যাওয়া, ধ্বংস হওয়া, এই অনুভূতি আমাদের দেশ আজকালকার সমাজের ভালো মানুষদেরও নাই, অধিকাংশ লোকে, ঠিক কিনা? আপনি যে ফজর নামাজ পড়তে পারছেন না, আপনার যে সর্বনাশ, আপনার যে দিন ধ্বংস, আপনার আসলটাই ধ্বংস, এই চেতনা আছে? চেতনা নেই। এইখানে করে মা আসরা হালাকাতাকুম, আব্দুল নাস বলছেন যে কত দ্রুত তোমরা ধ্বংস হচ্ছ। কোন ধ্বংস হওয়া? দিন ধ্বংস, নবীর তরিকা সুন্নত বাদ দিয়ে বিদাতের রাস্তা নিয়েছ, সর্বনাশ, ধ্বংস হতে চলেছে। আল্লাহর আযাবকে ডেকে নিয়ে আসবে আল্লাহর জমিনে এই তোমাদের বিদাতি কাজ। আর তারপরে নবীর রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে গাড়ি নেমে যাবে, আর ডানে বামে গাড়ি নেমে যাওয়া মানে শয়তানের রাস্তা ধরে নেবে, আর নয় পাল্টি খাবে, ঠিক না? জি হ্যাঁ, হাওলাই আসহাবু মুতাওয়াফিরুন, এই তো নবীর সাহাবায়ে কেরামগণ বিদ্যমান রয়েছেন, বেঁচে রয়েছেন। মুতাওয়াফিরুন মানে যথেষ্ট সংখ্যায় রয়েছেন, অফির বেশিকে বলা হয়। জাযা মাওফুরা, কোরআনে কারীম কি রয়েছে? জাযা মাওফুরা, পূর্ণ বদলা। ওয়া হাযিহি সিয়াবুহু লাম তুবলা, আর এই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিধান করা কাপড় চোপড়ও লাম তুবলা, এখনো কি হয়নি? ছিঁড়ে যায়নি। জি, পুরানো হয়ে যায়নি। বালিয়া ইয়াবলা মানে হচ্ছে পুরানো হয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া, ফেটে যাওয়া। ও আনিয়াতুহু লাম তুকসার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাত্রগুলি ব্যবহার করেছেন, লোটা ঘটি বাসন ব্যবহার করেছেন, সেগুলি এখনো ভেঙে নষ্ট হয়ে যায়নি। মানে এই তো কিছুদিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল 35-36 হিজরি, এইরকম সময়গুলিতে, ওই সময়ে। তাহলে চিন্তা করেন আপনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 25-30 বছর পর, এইরকম সময়গুলোতে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাকুম লাআলা মিল্লাতিন হিয়া আহদা মিন মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও মুফতাতিহু বাবা দালালাতিন, তোমরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা মিল্লাত, দিন, আদর্শ থেকে অধিক হেদায়েত প্রাপ্ত, হ্যাঁ, হয়ে গেছো, বা হেদায়েত প্রাপ্ত মিল্লাতের উপর, সঠিক আদর্শ চলে এসছো। নবীর ছেড়ে যাওয়া আদর্শ চাইতেও ভালো আদর্শে তোমরা রয়েছো, মানে তোমরা বেশি কি হয়েছো? বেশি ভালো দিন পালন করছো। এটা হইতে পারে যে নবীর নিয়ে আসা দিনের চাইতে ভালো দিন আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, হয় এইটা। আর যদি এটা না হয়,
আর মুফতাতেহু বাবা দলালাতিন, আর না হইলে এই সব জিকির করে তোমরা গুমরাহির দরজা খুলছো। তাহলে কোনটা করছিল ওরা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ দিন ইসলামকে কমপ্লিট করেছিল। ওর চাইতে ভালো দিন কি আর কোনো দিনই নেই আল্লাহর কাছে স্বীকৃত। ভালো আর মন্দ কোনো দিনই নেই। জি, আল্লাহ পাকের কাছে স্বীকৃত একটি দিন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। রাস্তা একটি, সিরাতে মুস্তাকিম, ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে সরল পথ, একটা পথ, জান্নাতের পথ। তাহলে এরা 100 বার করে এদের বিদআতটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বিদআত না? বিদআত না। সুবহানাল্লাহ পড়া বিদআত? আলহামদুলিল্লাহ পড়া বিদআত? আল্লাহু আকবার পড়া বিদআত না? বিদআত নাই। তাহলে কোন বিদআতটা এটা করেছিল? এই যে সংখ্যা ধার্য করা, যে 100 বার করে পড়া, আর ওই যে গোল হয়ে বসা, গোল হয়ে বসে মজলিসে বসে, নিজের নিজের বাড়িতে নয়, আসো হালকায় জিকিরে বসো, আর তারপরে পাথর হাতে না, আর পাথর দিয়ে 100 বার করে গোনো। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। প্রাথমিক বিদআত শুরু হচ্ছে। এমন না যে আজকালকার মতো একবারে চরম পর্যায়ের বিদআত। কালেমাগুলি নবীরই কালেমা, কোরআন হাদিসের কালেমা। এই নয় যে বানানো আল্লাহু আর হুহা ইল্লাল্লাহ, এইসব জিকির নয়, বানানো জিকিরও নয়। আজকালকার মুসলিম সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এগুলো বানানো জিকির, বিদআতি জিকির। এগুলো ইল্লাল্লাহ, আল্লাহু, হু হু, এগুলো জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের না। আর এই জিকিরগুলো এদের ছিল সব কিন্তু কোরআন এবং হাদিসের জিকির, ঠিক না? তাহলে বিদআতটা শুধু ছিল তাদের এই সংখ্যা নির্ধারণ, আর এই যে তাদের বিদআত করার ধরনটা, যে গোলাকার হয়ে বসে। তাহলে আমরা যদি মজলিসে এখানে একটু বলি যে একটু মহব্বতের সাথে জিকির করি, তাহলে এই হচ্ছে একটা বিদআতি তরিকা, ফর্মালিটি। আর তার সাথে সাথে আপনারা সবাই 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, 100 বার করে আলহামদুলিল্লাহ বলেন, এটা হচ্ছে আর একটা বিদআত। এই দুটো বিদআত শুধু ওখানে হচ্ছিল, মসজিদে বসে বসে এই দুটো বিদআত শুরু হয়েছিল। গুমরাহির দরজা তোমরা খুলছো হয়তো। কালু, তখন ওরা বলল, ওয়াল্লাহি আবু আব্দুর রহমান, আল্লাহর কসম করে বলছি আবু আব্দুর রহমান, মা আরাদনা ইল্লাল খাইর, আমাদের উদ্দেশ্য ভালো ছাড়া অন্য কিছুই না, কল্যাণ ছাড়া আমরা কোনো অসৎ নিয়ত রাখি না। আজকালকার বিদআতি ধর্মকর্ম যারা করে, তারা কি মনে করে? কবিরা গুনাহ করলাম, জেনা করেছি নাকি, মদ খেয়েছি নাকি, জিকিরে তো করছি, জিকিরে তো করছি, মোনাজাতে তো করছি। নামাজের পরে বিদআতি মোনাজাত সম্মিলিত একসাথে ইমাম দোয়া করে, বাকিগুলো আমিন আমিন করবে। বলছে কোন অপরাধ করলাম? কবিরা গুনাহ করছি নাকি? বিদআত নয়? নবী করেছেন জীবনে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আর সাহাবীরা আমিন আমিন বলছেন, সম্মিলিত মোনাজাত করেননি, তার বিদআত নয়? এটা এক শ্রেণী আহলে হাদিসকে বুঝে আসে না। কোন গোমরা আহলে হাদিস? নাম আহলে হাদিস, আর বলছে মোনাজাত ছাড়বো না। তারা কি বললো? আল্লাহর কসম করে বলছে আমাদের উদ্দেশ্য হচ্ছে সৎ, কোনো খারাপ নিয়ত নেই। তাহলে বুঝা গেল নিয়ত ভালো থাকলেই কাজটা যে ভালো হবে জরুরি নয়। নিয়ত ভালো হওয়ার সাথে সাথে কি হইতে হবে? তরিকাটা ভালো হইতে হবে। এবাদত হওয়ার জন্য এবং আমল নেক হওয়ার জন্য দুটা শর্ত। আমল সৎ হওয়ার জন্য, নেক হওয়ার জন্য দুটা শর্ত। একটা সৎ নিয়ত, মানে আল্লাহর জন্য করছি। এরা জিকিরগুলি করছিল 100 বার করে, কার জন্য করছিল? আল্লাহর জন্য করছিল। কিন্তু সেটা নেক হওয়ার জন্য, তার ওপর সওয়াব পাওয়ার জন্য, সেটা আল্লাহর কাছে মাকবুল হওয়ার, আল্লাহ সন্তুষ্টির কাজ হওয়ার জন্য আর একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 100 বার করে করেছেন? এইরকম গোল গোল করে নিয়ে সাহাবীদেরকে বসেছেন যে তোমরা এইভাবে জিকির করো, এই পাথর টাথর নিয়ে, কঙ্কর নিয়ে, তসবিহ দানা নিয়ে বসেছেন? না, করেন নাই। বোঝা গেছে? জি। ইবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্ত ভালো করে মনে রাখবেন। আমল নেক হওয়ার জন্য, আফালি আমাল আমালান সালিহা, নেক আমল হওয়ার জন্য দুটো শর্ত। একটা হচ্ছে নবীর তরিকা হইতে হবে, আর একটা হচ্ছে এক আল্লাহর জন্য সৎ নিয়তি হইতে হবে। ইখলাস এবং তৌহিদ একটি, এক আল্লাহর জন্য হইতে হবে, আর এক রসুলের তরিকা হইতে হবে। খুব সহজ ভাষায় আমি বলি, যাতে একটা অশিক্ষিত লোকও খুব সহজে বুঝে নেয়। দুটো কথা মনে রাখতে হবে যে আমার এই কাজটা যেটা নেকির আশাই করছি, আল্লাহর জন্য কিনা, আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য। তাহলে দ্বিতীয় নম্বরে দেখতে হবে যে এটা নবীর তরিকা কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটা এইভাবে করেছেন কি করেন নাই।
না আমি মন গড়া করছি, আমার অন্য কোনো মুরব্বির তরিকায় করছি, চলবে না। ওই সব মুরব্বির তরিকা চলবে না, নবীর তরিকা। সুতরাং ওই নকশবন্দি সিলসিলা জিকির আর চিস্তিয়া সাবেরিয়ার জিকির, হ্যাঁ, আর এটা হচ্ছে কাদেরি তরিকার জিকির, ওই সব চলবে না, মোহাম্মদী তরিকার জিকির হইতে হবে। বুঝা গেছে? জবাবে আব্দুল মাসুদ এই কথা বললেন না, যে নিয়ত যখন ভালো তো ভালো, তাহলে নেকিরই কাজ, তাহলে করো। বলেন কি? তাহলে শুধু নিয়ত ভালো থাকা যথেষ্ট নয়। কালা বললেন ওয়াকাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবাহু, কাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবাহু, বহু মানুষ আছে যারা কল্যাণের কামনা করে কিন্তু কল্যাণ পায় না। অনেকে কল্যাণের উদ্দেশ্য করে কিন্তু কল্যাণ হাসিল করতে পারে না। একটা উদাহরণ দিই আপনাদেরকে। রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে, আর ফেল ফেল করে এক যুবক তাকাচ্ছে। বুঝে তাকাইছো কেন? যে ভালো নিয়ত তাকাচ্ছে। দেখে একবারে আমার বড় বোনের মতো লাগছে, দেখে একেবারে আমার মার মতন লাগছে, নেকি হবে নাকি? নিয়তটা তো ভালো। অনেকদিন আমার মাকে দেখিনি, আমার বড় আপাকে দেখিনি, একবারে আমার বড় আপার মতো লাগছে। নিয়তটা তো ভালো, কিন্তু তরিকাটা, কাজটা ভালো নাই। তো মহিলার দিকে তাকাচ্ছে, বুঝতে পেরেছেন? জি, সেই রকম বিদাতি জিকির গুলো ওই রকম, বিদাতি জিকির গুলো ওই রকম। আমাদের দেশের লোকেরা ভাবি সম্পর্কে এরকম বলে, আরে কি বলেন, ভাবির সাথে কথা বলতে পাবো না, হ্যাঁ, ভাবিকে দেখতে পাবো না, এটা কোন কথা বলেন আপনি? আমার ভাবি আমার মায়ের মতো আমাদেরকে ছোট থেকে মানুষ করেছে। হয়তো বড় ভাই অনেক সিনিয়র, হ্যাঁ, বড় ভাই যখন বিয়ে করেছে তখন 5 বছর দেবর কোলে করেছে, গোসল করিয়ে দিয়েছে, উলঙ্গ ন্যাংটা দেখেছে, সাবালক হওয়ার পরে মনে করে যে ওই রকমই চলবো। হ্যাঁ, আমার ভাবির দিকে আমি খারাপ নজরে দেখবো? আমার ভাবি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এগুলো আমার দেশি কথা, আমাদের এগুলো। যার ফলে সাবালক হয়েও ভাবির থালাতে বসে ভাত খাবে, ভাবির ঘরে এসে শুয়ে যাবে, ভাবির বিছানাতে, আর কি করতে গোলমাল করে দিবে শয়তানগুলো। বোঝা গেছে? তাহলে নিয়ত ভালো, যে আমার ভাবি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাকে আদর যত্ন করেছে, আমাকে গোসল করিয়ে দিয়েছে, সেই বলে হ্যাঁ সাবালক হয়েছে, এখন আর ভাবি কেন পর্দা করবে আমার সামনে, আর ভাই কেন বলবে যে না তুই আমার ভাইয়েরা সাবালক হয়েছে তার সামনে যাবি না? এটা চরম অন্যায়। বাপ মা এত জাহেলের জাহেল, আমাদের মুসলিম সমাজের মেজরিটি, তারা চরম দুশ্মন হয়ে যায় এইরকম দিনদার লোকের, যে বলে যে না তোমার এই সব জামাই আছে, অথবা তোমার যে ছেলেরা সাবালক হয়েছে তাদের সামনে আমার স্ত্রী যাবে না, যদি বলে তো বাড়ি থেকে বের করে দেয়, ধন সম্পদ থেকে বঞ্চিত করে। কত মূর্খ সমাজ আমাদের দেশের। তাহলে নিয়ত ভালো থাকলেই সওয়াবের কাজ হয়, নিয়ত ভালো হওয়ার সাথে সাথে নবীর তরিকার কাজ হইতে। নবীর তরিকা এটা নয় যে আমি মা তুল্য মনে করি আমার ভাবিকে, সেজন্য ভাবিকে দেখা জায়েজ হয়ে যাবে। বুঝা গেছে? তারপরে বলছেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস বয়ান করেছেন, ইন্না কওমান ইয়াকরাউনাল কোরআন, কিছু লোকের আসবে যারা কোরআন তো পড়বে, লা ইউজাউযু তারাকিয়াহুম, কিন্তু তাদের কণ্ঠনালী থেকে নিচে নামবে না কোরআন। শুধু কি করবে? তেলাওয়াত করবে, হেফজও করবে, হ্যাঁ, কিন্তু এই দিকে নামবে না, মানে আমল করবে না, কোরআনী আকীদাও রাখে না, আর কোরআনের প্রতি আমলও করে না, কোরআনের আদর্শে বিশ্বাসী নয়, কোরআনের হাফেজ হয়েছে। আমাদের মুসলিম সমাজে ঠিক ওইরকম অবস্থা। যারা বিদাতি সমাজের হাফেজ বা কারি, তাদের অবস্থা এরকমই একেবারে। ঠিক কিনা বলেন? ঠিক নয়? ওরা বিদাতি জিকির করছে, হ্যাঁ, বিদাতি ইবাদতবন্দি করছে, কোরআনের প্রতি আমল নেই, কিন্তু কোরআন মুখস্থ আছে, হাফেজে কোরআন অনেক, আর কিরাত তাজউইদে অনেক অ্যাডভান্স। সহি আকীদার লোকদের চাইতে অনেক বেশি অ্যাডভান্স বিদাতিরা কোরআন হেফজ করে আর কোরআনের তাজউইদের কিরাতে, কিন্তু আমলের ক্ষেত্রে কোথায় কোরআনের কথা, রাসূল হাদিসের কথা, কোথায় তাদের ইবাদতবন্দি আমল। কারি সাহেব কিরাত করে, হ্যাঁ, মজলিসে সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আযীম পড়বে। বলেন, হাফেজে কোরআন তো হয়েছেন, আর কারি সাহেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন না করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে যখন থেমেছেন সাদাকাল্লাহুল আযীম বলেছেন নাকি? হ্যাঁ, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ যখন কোরআন তেলাওয়াত করে থেমেছেন সাদাকাল্লাহু, জীবনে একবার বলেছেন? একটা প্রমাণ কেউ দিত যে একবার বলেছেন?
তাহলে আপনি বেশি হেদায়েত প্রাপ্ত, আর না হলে গুমরাহির দরজা খুলছেন। সাদাকাল্লাহুল আযীম বলে হয় সাহাবায়ে কেরাম চাইতে রাসূলুল্লাহ চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত, এই হাদিস ফিট করেন, আর না হলে মুফতাতেহু বাবাজাল গুমরাহি দরজা খুলছেন। এগুলোকে আমাদের দেশের লোকে মনে করে এগুলো নিয়ে কেন এত বাড়াবাড়ি, এমন কোন অপরাধ করে দিল সাদাকাল্লাহুল আযীম না বললো। কালকে আমাদের রিয়াজে প্রোগ্রাম ছিল, খুব বড় প্রোগ্রাম ছিল, সম্মেলন। তো সেখানে সাদাকাল্লাহুল আযীম দুবার তেলাওয়াত করলো, দুইবারই দুটো ছেলে সাদাকাল্লাহুল আযীম বললো। তো শেষে ওই ছেলেটাকে ওই সময়টাই বলার সুযোগ পাইনি, আমি বক্তব্য শুরু করে দিয়ে ভুলেও গেলাম। পরে সে তম্বি করলো, ওর বাপ আর ছেলেটাও এসছে। সেই সময় শেখ হাসাম আছে বলে উঠল, আর আরও দু একজন শেখেরা ছিলেন। কথাটা গুরুত্বপূর্ণ। সাদাকাল্লাহুল আযীম মানে কি? মহান আল্লাহ সত্য বলেছেন। তাহলে আপনি যেন আল্লাহকে সার্টিফিকেট দিচ্ছেন যে আল্লাহ তুমি সত্য বলেছে। আপনার সার্টিফিকেট আল্লাহ মুখাপেক্ষী নাকি? আরে আমি যদি কারো কাছ থেকে সুপারিশ নামা নিতে হয় বা রেকমেন্ডস, হ্যাঁ, সার্টিফিকেট নিতে হয়, আমার চাইতে সিনিয়র থেকে নেবো না জুনিয়র থেকে নেবো? আমার চাইতে বড় বড় শেখের আছে, তাদের কাছ থেকে নেবো যে হ্যাঁ শেখ মতিউর রহমান সহি আকিদার লোক বা ভালো দায়ী ইত্যাদি। আমার চাইতে সিনিয়র সার্টিফিকেট দেবে, আর আমার চাইতে জুনিয়র আমাকে কি সার্টিফিকেট দেবে? বোঝা গেছে না? যায় নাই। অথচ জুনিয়ররাও মানুষ আর আমিও মানুষ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সার্টিফিকেট দিচ্ছে সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিচ্ছে তুমি সত্য বলেছো। বেয়াদবি না আল্লাহর সাথে? যদি আপনারা বলেন যে শেখ আপনাকে আমরা সত্যায়ন করছি যে আপনি সহি আকিদার লোক, এটা আপনাদের ধৃষ্টতা। কতটা ইলম রাখেন যে আমার ইলম ওজন করবেন আর আমার মানহাজ ওজন করবেন, আর আমি সহি না ভুল পথে আপনি মূল্যায়ন করবেন? হ্যাঁ, এটা আমার চাইতে যে সিনিয়র সে আমাকে ওজন করবে। বোঝা গেছে? জি। তো এই দিক দিয়েও ভুল সাদাকাল্লাহুল আযীম বলা। সাদাকাল্লাহুল আযীম নবী বলেননি একটা লজিক যুক্তি, আর একটা যুক্তি, এটা মনে রাখবেন যে যারা সাদাকাল্লাহুল আযীম বলছে আল্লাহকে যেন সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ ঠিক ঠিক ঠিক। আচ্ছা, একটা জবাব আর একটা মাসলা। আসলে আপনি একটা মাসলা জিজ্ঞেস করলেন, আর তারপর মাসলা জিজ্ঞেস করে উত্তর দিলাম, তখন যে শেখ ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আদব না বেয়াদবি? বেয়াদবি না? বেয়াদবি। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন ওই 5টা জিনিস জিজ্ঞেস করেছিলেন সহিহ মুসলিমের হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি গিয়ে করছেন আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রুকন 5টি, ইমানের রুকন 6টি, কিয়ামত এই কিয়ামত সম্পর্কে আলামত এই ইত্যাদি, এইভাবে চললে ইহসান এই, তখন বলছেন সাদাকত, সত্য বলেছেন, সত্য বলেছেন। তখন সাহাবীরা কি বলছেন, ওমর কি বলছেন রাদিয়াল্লাহু আনহু, ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমাদের কি অবাক লাগলো, আশ্চর্য লাগলো, যার জিজ্ঞাসাও করছে আবার বলছে ঠিক ঠিক ঠিক। এটা আবার কেমন কথা হইল? আপনি মাসলা জিজ্ঞেস করেন, আমাকে বলে ঠিক ঠিক, তো আপনার আরো জিজ্ঞেস করার দরকারটা কি? প্রশ্ন কি না? এই জন্য তারা অবাক হয়েছিলেন যে এ কোন মানুষ হইল, মানুষের রূপ ধরেছে। বুঝতে পারেনি প্রথম যে এ মানুষ না ফেরেশতা, কিছুই বুঝতে পারেনি, কল্পনা তো আসেনি যে জিবরাইল আছে। পরে না চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তো জিবরাইল ছিল, ঠিক না? আগে জানতে পারলে ভালো করে একটু দেখতো, জিবরাইলকে জানতেই পারেনি। তো কথা হচ্ছে যে বিষয়টি, হ্যাঁ, সার্টিফাইয়ের বিষয়টি, যে আপনি মাসলা জিজ্ঞেস করবেন ঠিক ঠিক, তাহলে যে ঠিক বলছেন, তারপরে জিজ্ঞেস করা দরকার কি? জানা আছে তার মানে আপনার? কিছু লোকের আছে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের হলকে নামবে না। আজকাল বড় বড় কারি, বিশেষ করে মিশরি কারি, এদের তেলাওয়াত শুনলে মনটা ঠান্ডা হয়ে যায়, রূপ চেহারা দেখলে মনটা বেজার হয়ে যায়। আমার বিশেষ করে, আমি অন্য কাউকে বলবো না, আমাদের বেশ কিছু শেখদের একটা গ্রুপ আছে, তারা ওই সুন্দর তেলাওয়াত মাঝে মাঝে পাঠিয়ে ছবি দিয়ে দেয়। তো আমি তখন একটা আরবি কবিতা আছে লিখেছে, তাসমাউ বিল মুআইদি খায়রুন মিন আন তারাহু সাতারিফু কদরাহু ইন ফাতাহা ফাউ। জানা গেছে? বলছি যে পুরানো জামানায় মুআইদি বলে এক লোক ছিল, আর তার রূপ চেহারা নাকি খুব সুন্দর বলে খুব মশহুর ছিল, প্রসিদ্ধ ছিল, কেউ দেখেনি। মুআইদি হাতি না ঘোড়া না ঘোড়ার ডিম কেউ দেখেনি, কিন্তু শুনেছে যে মুআইদি বলে একটা লোক আছে, দেখতে অপূর্ব সুন্দর। তারপরে একদিন ওকে দেখে নিয়েছে, দেখছে যে একেবারে কালো, কুৎসিত, কদাকার। আরে তখন কবি এই দুটো লাইনের কবিতা পড়েছিল, তাসমা বিল মুআইদি, মুআইদি সম্পর্কে শোনাটা খায়রুন মিন আন তারাহু, তাকে দেখার চাইতে ভালো ছিল।
হাই রে, শুনেছিলাম যে ভালো, অতটুকু যথেষ্ট ছিল, না দেখতাম তাই ভালো। হ্যাঁ, ধারণাটা ভালো থাকতো যে লোকটা অপূর্ব সুন্দর, এই মুয়াইদি লোকটা। সাতারেফ কাদরাহু, আর ভাষা এত খারাপ ছিল ওই লোকটির, হ্যাঁ, অশ্লীল ভাষা, কর্কশ ভাষা, চরিত্র খারাপ। সাতারেফ কাদরাহু, তার মর্যাদা বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। হিন ফাতাহা ফাউ, যদি সে জবান খুলে দেয়, কথা বললে বুঝবে যে সে কত বিষাক্ত। বোঝা গেছে? তো এখানে ফাহুর জায়গায় যদি ফামুন মানে মুখ হয়, যে ওয়াজহাহু লাগিয়ে দেন, হ্যাঁ, দাড়ি মুন্ডা বড় বড় কারি, দূর থেকে তেলাওয়াত শুনছি অনেক ভালো। চেহারা যদি দেখে নি, সাতারিফু কাদরাহু ইন ফাতাহা ওয়াজহাহু। বোঝা গেছে? তাদের চেহারা দেখে নিলে হাইরে হাইরে, তাদের তেলাওয়াতের উপর কোনো ভক্তি থাকবে না, ব্যক্তিগত ওর উপর। আল্লাহর কালামের ভক্তি ঠিক আছে, কিন্তু ওদের তেলা হাইরে, আমলের তৌফিক হয়নি, হলকের নিচে কোরআন নামেনি। কোরআন তো মুখস্থ করেছে, কোরআনের শব্দ তো সুন্দর করেছে, কিন্তু কোরআনের বাস্তবায়ন রূপ চেহারাতে করলো না। এটা যদি একটা জাহিল মূর্খ লোক হইতো তাহলে মেনে নেওয়া যেত। আর বিশ্ববিখ্যাত সারা বিশ্বের ইন্টারন্যাশনাল কারি আর হাফেজ, আর তাদের রূপ চেহারা যদি এরকম হয়, বড়ই দুঃখজনক, বড়ই দুঃখজনক। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে যারা মারা গেছেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, কারণ গুনাহ ফাসেকি কাজ, ফাসেকি চেহারা, আল্লাহ যেন মাফ করেন। আর যারা তাদের নেক আমলও রয়েছে, আর যারা তাদের বেঁচে আছেন, ওদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। আমাদের মুসলিম সমাজের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হাফেজরা হয় বেদাতি, আর নয় বড় বড় শিরক করে। হাফেজে কোরআন মাজার পূজা করে, কোরআন হলকের নিচে নামে নেই, কোরআন মুখস্থ তো করেছে, আর মখরাজ ফখরাজ আর ইদগাম ইখফা কাল ইকলাব সব মুখস্থ করেছে, কিন্তু নিচে নামেনি কোরআন, আমল জীবনে করতে পারেনি, আল্লাহ তৌফিক দেয়নি, আকীদা ঠিক করেনি, কোরআনী আকীদা নেই তাদের, কোরআনী মানহাজ নেই। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা আদরি, আমি বুঝি না, আল্লাহ আকসারাহুম মিনকুম, হতে পারে যে অধিকাংশ ওই লোকেরা তোমাদের অন্তর্ভুক্ত, মানে তোমরাই ওই ধরনের লোক। কারা? যে এমন এক কম জাতি আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা কোরআন তো খুব বেশি বেশি পড়বে, মুখস্থ করবে, কিন্তু হলকের নিচে নামবে না কোরআন, মানে কোরআনের প্রতি আমল করবে না। তোমরা ওই রকম, এদিকে তো জিকির আজকার করছো আর কোরআন হেফজও করেছো, কিন্তু বিদাতি জিকির, হ্যাঁ, বিদাতি কোরআনের উপর আমল নেই, বিদাতি জিকির। আল্লাহ কোরআন বলছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি আমল করতে পারে, কে বেশি ভালো আমল করতে পারে। আর বেশি ভালো আমল কোনটা? যেটা এক আল্লাহর জন্য হবে আর এক রসুলের তরিকায় হবে, অন্য কোনো তরিকায় হবে না। এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির আমল। তারপর আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ফাকালা আমর ইবনে সালামা, চলে গেলেন। আব্দুল মাসউদ ওই রকম বলে চলে গেলেন। আমর ইবনে সালামা বলছেন, রাইন আম্মাতা উলাইকা ইউতাইনুনা ইয়াওমান নাহারওয়ানে মাল খাওয়ারিজ, এই লোকেরা যারা বেদাতি জিকির কুফায় বসে মসজিদে হালকায় জিকির বানিয়ে করছিল, তাদের অধিকাংশগুলিকে আমি দেখেছিলাম, ইউতাইনুনা, যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, যুদ্ধে লিপ্ত হয়েছিল, ইয়াওমান নাহারওয়ান, নাহারওয়ানের যুদ্ধে, মাল খাওয়ারিজ, খারেজিদের সঙ্গী হয়ে, খারেজিদের পক্ষ থেকে। খারেজিরা অস্ত্র ধারণ করেছিল সেই যুগের সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহর জমিনে শ্রেষ্ঠ বান্দার বিরুদ্ধে। তিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো মদিনায় শহীদ হয়ে গেছে, বোঝা গেছে। সেটাও যারা আজকালকার বর্তমান যুগের মিছিল করে মারো, হ্যাঁ হ্যাঁ, যেখানে পাও মারো, যেখানে পাও নেতাদেরকে মারো, ওই রকম গুমরাহ লোকেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। আর এই খারেজি লোকেরা তাদের ধর্মীয় সংশয়, শুবহাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সবচেয়ে বড় কাফের মনে করতো, খারেজির। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমঝোতে আসলেন, আর মাঝখানে সালিস, তৃতীয় পক্ষ, আবু মুসা আশআরীকে আর আমর ইবনে আসকে, আবু ইবনে আস মুআবিয়ার পক্ষ থেকে, রাদিয়াল্লাহুর পক্ষ থেকে, আর আলী রাদিয়াল্লাহুর পক্ষ থেকে প্রতিনিধি হচ্ছেন আবু মুসা আশআরী। তোমাদের দুইজনকে আমরা সালিস বানাইলাম, মানে তৃতীয় পক্ষ বানাইলাম, নিরপেক্ষ তোমরা এখন আমাদের মাঝে দ্বন্দ্বটা মিটিয়ে দিবে। এটি ছিল সিফিনের যুদ্ধের সমঝোতা। এই সমঝোতাকে খারেজিরা তাদের জেহালতের কারণে, মূর্খতার কারণে
বুঝে নিল যে এটা শিরক কুফরি, শিরক করে দিল। কি আল্লাহ বলছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, বিচার হবে কার? একমাত্র আল্লাহর। তাহলে আবু মুসা আশারীকে আর আমর ইবনে আসকে বিচারক কেন বানালে? তাহলে আল্লাহর সাথে আবু মুসা আশারীকে আর আমর ইবনে আসকে শরীক করে দিলে। কত গুমরাহি, কত গুমরাহি! সাধারণ মানুষ তো বিব্রত হবে যে হুকুম আল্লাহর যখন, আর এরা আবার বিচার সালিস মাঝখানে করবে, তাহলে তো শিরক হয়ে গেল। এইভাবে কারা গুমরা হয়েছে? খারিজিরা গুমরা হয়েছে আর অস্ত্র ধারণ করেছে। আর সেই যুগের আল্লাহর নেক বান্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে মসজিদে যাওয়া অবস্থায় ফজরের নামাজে, নেকির জন্য। ওই খবিজ বলতো যে আমি আলীকে খুন করে জান্নাত যেতে চাই, আউযুবিল্লাহ, আলীকে খুন করে জান্নাত যাব। আজকালে যে বোমাবাজি করে মনে করে যে জিহাদ করে কিসে যাব? জান্নাতে যাব। বম ফুটিয়ে মুসলিমদের সমাজে, হাটে, বাজারে, দোকানে, পাটে আর স্টেশনে বম ফুটিয়ে জান্নাতে যাব। এরা ওই খারিজি দল। কিয়ামত পর্যন্ত এই চরিত্রের খারিজিরা থাকবে, ইসলাম দুশ্মনেরা, কাফেরদের স্বার্থে কাজ করছে, মুসলিমকে খুন করছে, আর ওর নাম জিহাদ, ওর নাম সওয়াবের কাজ, জান্নাতে যাওয়া কাজ। ইবনে মুলজাম খারিজি এই কাজটি করেছিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তার অস্ত্র ধারণ করেছে। এই সংশয়ের উত্তর কি হবে? যে আল্লাহ বলছেন যে বিচার একমাত্র হবে আল্লাহর, তো আবু মুসা আশারীকে আজকে সালিস বানাইলে ওরা কেন বিচার করবে? বলেন, এর উত্তর কি? বিচার আল্লাহ পাকের কোরআনে কারীম দিয়ে হবে, রাসূলের হাদিস ওহী দিয়ে হবে। কিন্তু আল্লাহ কি নিজে নেমে এসে বিচার করবেন না কোরআনের বাস্তবায়নের জন্য কাউকে লাগবে? লাগবে, হ্যাঁ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে তৃতীয় পক্ষ মেনে নিলেন এই দুজন সাহাবীকে, আমর ইবনে আসকে আর আবু মুসা আশআরীকে, তাদেরকে হাকাম, বিচারক মেনে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদের মাঝে মীমাংসা করে দিবেন। ফয়সালা কোরআন সুন্নাহ দিয়ে হবে, কিন্তু ইনুল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহরই হুকুম হবে। কিন্তু এই ফয়সালাটা, সিদ্ধান্তটা কে দিবে? আপনারা দুইজন দেবেন। হ্যাঁ, এইটা ছাড়া উপায় আছে নাকি? তাহলে আজকাল কোরআনি বিচার সৌদি আরবে হচ্ছে, তো বাদশার পক্ষ থেকে হুকুম না হয়ে আল্লাহ কি নেমে এসে চোরের হাত কাটার হুকুম করবে নাকি? আল্লাহ কোরআন হুকুম করে দিয়েছে ফাক্তাওয়াই দেওয়া হবে, কিন্তু চোরের হাত কাটার অমুক তারিখে অমুক চোরের হাত কাটো, জেলখানা থেকে বের করে নিয়ে এসে এই অর্ডারটা বাদশাহ করতে হবে না? বা আদালতের কাজী সাহেবকে করতে হবে না? জি হ্যাঁ, জজকে করতে হবে। এই গুমরাহি, শুবহাত, সংশয়ই, ইসলামকে ভুল বুঝে নেওয়ার কারণে মানুষ বিভ্রান্তির শিকার হয়েছে ধর্মের নামে। এই খারেজিরা বলছেন এই লোকদের সম্পর্কে, যারা এই জিকিরের বেদাত শুরু করেছিল, আল্লাহর গজব নাম লই বেদাত করার কারণে, যে তারা সবচাইতে নেক বান্দা যারা খলিফায়ে রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী সঙ্গে, তাদের বিরুদ্ধে নাহরওয়ানের যুদ্ধে আমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করে এসেছিল খারেজিদের সাথে হয়ে, আর এরা সবগুলি নিহত হয়েছিল, খুন হয়েছিল, কারণ তাদেরকে দমন করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বিজয় দান করেছে খারেজিদের উপর। আলী রাদিয়াল্লাহু জিম, হ্যাঁ, গ 3 নম্বর, যা রাজুল ইলা ইমাম মালিক বিন আনাস, একজন লোক ইমাম মালিক বিন আনাসের কাছে আসলো। কি বলতে চাইছেন শেখ সালেহ ফাওজান এই বিষয়গুলি বর্ণনা করে, যে আহলে সুন্নাত ওয়াল জামাত যখন যখন বিদাতীদেরকে দেখেছে তখন বিদাতের প্রতিবাদ করেছে। আব্দুল্লাহ নসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাতের প্রতিবাদ করেছেন। আবু দারদা বিদাতের ওপর রাগান্বিত হয়ে, বিবির কাছে এত রাগ, বরদাস্ত হচ্ছে না যে কি বিদাত শুরু হইল। হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখেন, তার কাছে একটা লোক আসছে, আসার পরে বলছে ফাকালা মিন আইনা উহুরে মা, আমি ইহরাম বাঁধবো কোথা থেকে? ফাকালা, তখন বলছে মিনাল মিকাত, মিকাত থেকে ইহরাম বাঁধবে। আল্লাযী ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাকে মিকাত হিসাবে নির্ধারিত করেছেন আর নির্দিষ্ট করেছেন, ওয়া আহরামিন, আর সেখান থেকে ইহরাম বেঁধেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ইহরাম বেঁধেছেন ওখান থেকে, আর না হলে উল্লেখ করেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যেহেতু গেছেন হজে উমরায়, সেজন্য জুলহুলাইফা, আবিয়ারি আলী যেটা আজকাল বলা, সেখান থেকে ইহরাম বেঁধেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ইহরাম বাঁধেননি, কারণ এই রাস্তা দিয়ে তিনি যাননি। কিন্তু বলেছেন যে যারা পূর্ব দিক থেকে আসবে, ওয়ালি আহলিল মাশরিকি, পূর্ব দিকের লোক, দাম্মাম, রিয়াদ, এসব এলাকা থেকে যারা যাবে তাদের জন্য হচ্ছে হ্যাঁ কারনুল মানাজিল। কারনুল মানাজিল এই জায়গাটির নাম ছিল, যার এখন নাম হচ্ছে আস-সাইলুল কবির। জি, সাইলে কবির, বড় সাইল। এইভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি মিকাত কি করেছেন? নির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। উত্তর দিকে
বলেন উত্তর দিকে মদিনার মিকাত জুলহুলাইফা, পূর্ব দিকে কারনে মানাজিল সাইল, আচ্ছা পশ্চিম দিকে সেটা হচ্ছে জোহফা ওয়ালে আহলি শাম, শাম দেশ উত্তর পশ্চিম ওঠে, কারণ সোজা পশ্চিম দিকে তো আবার লোহিত সাগর, উত্তর পশ্চিম দিকে রাবেগের পাশে জোহফাটি ছিল, এখন ও রাবেগ যে শহরটা রয়েছে। দক্ষিণ দিক থেকে আসলে ইয়ামানের দিক থেকে আসলে বা ওই ভারত মহাসাগর দিয়ে যারা চিটাগাং থেকে অথবা কলকাতা মুম্বাই থেকে যারা পানি জাহাজে হাজির হজ করতে আসতো, তখন তারা ওই দক্ষিণ আরবের দক্ষিণ অঞ্চল দিয়ে ঢুকতো, সুতরাং তারা দক্ষিণ দিক থেকে আসলে কোথেকে ইহরাম বাঁধতো? ইয়ালামলামের সামনে হলে ইয়ালামলাম পাহাড়, জি এটা দক্ষিণ দিকে রয়েছে, বলে আহলিল ইয়ামানি ইয়ালামলাম। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে মিকাত ইহরাম বাঁধবে যেখান থেকে রাসূলুল্লাহ ইহরাম বেঁধেছেন। ফাকালার ওই লোকটি বলছে ফাইন আহরাম তো মিন আবাদা মিন, যদি ওর চাইতে দূর থেকে ইহরাম বাঁধি, তায়েফে গিয়ে ইহরাম বাঁধতে হবে, ঠিক না? যদি আমি রিয়াজ থেকে ইহরাম বেঁধে নিই, কেউ যদি আমি দামাম থেকে ইহরাম বেঁধে নিই, হ্যাঁ মদিনা থেকে ইহরাম বাঁধতে হবে। আর লোকটা যাচ্ছে কাসিম হয়ে, যে আমি আল কাসিম থেকে যদি ইহরাম বেঁধে নিই, মদিনা পথ দিয়ে যাচ্ছি, এই কথা জিজ্ঞেস করেছেন। আজকাল হলে তো আমরা ভালো করে উত্তর দেবো যে না, চেষ্টা করেন ওখানে গিয়ে এহরাম বাঁধার, হ্যাঁ ঠিক না? এহরামটা যদি অনেক সময় এরোপ্লেনে গেলে এহরামের কাপড় হয়তো এরোপ্লেনে পরতে পারবেন না, সেজন্য দামাম এয়ারপোর্টে গিয়ে আমরাও পরিনি, ভিতরে যাওয়ার পরে পরে নেন। কিন্তু নিয়তটা কোথায় গিয়ে করবেন? যখন আপনি তায়েফের কাছাকাছি হবেন, ঘোষণা করা হয় অথবা ম্যাপে দেখানো হয় যে এখন ক্রস করছি, দুটোই হয়, ম্যাপেও দেখায়, কখনো কখনো ম্যাপে না দেখালে ঘোষণা তো অবশ্যই করে যে এখন আমরা 20 মিনিট পরে বা 10 মিনিট পরে মিকাত ক্রস করব, আগে বলে দেয়, এটা আধা ঘন্টা 20 মিনিট আগে। তারপর আবার যখন কাছাকাছি হয়, এখন আপনারা এহরাম করে নেন মিকাতের ওপর দিয়ে, এখন আমরা যাচ্ছি, যাইনি যেগুলি তো সেকেন্ডের মধ্যে অনেক দূরে গিয়ে চলে যাবে, হ্যাঁ বা মিনিটের মধ্যে, তো একটু আগেই বলে, যাতে করে ওর মধ্যে নিয়ত করতে 2-4 মিনিট লাগলেও অন্তরে নিয়ত করে 2-4 মিনিটও যদি কেউ লাগায় তো অতটুকু টাইম থাকে। এইভাবে ওরা সতর্কতামূলক ঘোষণা করে আজকাল এরোপ্লেনে, বিশেষ করে সৌদি এয়ারলাইন্স, সৌদি আরবে যেগুলি ফ্লাইট রয়েছে। আইন আহরাম তো মিন আবাদা মিন, ইমাম মালিক ওই লোক বলছে যে আমি যদি ওর চাইতে দূর থেকে এহরাম বেঁধে আসি, ফাকালা মালিক, ইমাম মালিক বলছেন লা আরাজা আলিক, আমি এটা ঠিক মনে করি না, এটা আমি ঠিক মনে করি না। ফাকালা, তখন ওই লোক আবার এতরাজ করছে, মা তাকরাহু মিন যালিক, আপনার আপত্তিটা কোথায়? মা তাকরাহু মিন যালিক, আপনি ওটাতে আপত্তিকর কি মনে করলেন? আমি তো এহরাম মিকাত ক্রস করিনি, আগে থেকে একটু, হ্যাঁ সময়ের আগে বা স্থানের আগে এহরাম বাঁধা, স্থানের আগে যেমন এহরাম বাঁধা যায় না, তেমনি সময়ের আগেও কাজ শুরু করা যায় না। হ্যাঁ হজের কাজ কেউ যদি শুরু করে দেয়, হ্যাঁ কোন মাস থেকে? রমজান মাস থেকে চলবে। আল হজ্জ আশহুরুম মালুমাত, হজের জানাশোনা কয়েকটি মাস আছে, শাওয়াল, জিলকাদার, জিলহজ মাসের 10 দিন। কেউ যদি রমজান মাসে এহরাম করে না, হজে কেরান করবো আর এহরাম বেঁধে বসে আছে, হজ হবে না। কেউ যদি বলে কোরবানি করতে হবে, তো একদিন আগে থেকেই শুরু করি, বা ফজরের আগে থেকে, ফজরের আগে জবাইটা করে চলে যায় যে ঈদ পরে এসে খেতে পাবো, হ্যাঁ চলবে? চলবে না। কেউ যদি মনে করে যে না ভাই আমি জোহর পরে তাড়াতাড়ি শুইব, তো এখন একটু ফ্রি আছি, 11টা সাড়ে 11টায় ফ্রি আছি, জোহর নামাজটা পড়িনি এক্ষুনি, খুব ক্লান্ত আছে, চলবে? সময়ের আগে চলবে না। ঠিক ওই রকমই স্থানের আগেও আপনি পারবেন, আর আগে থেকে এহরাম বাঁধবেন। মা তাকরাহু মিন যালিক, ওতে আপনি আপত্তিকর কি মনে করেছেন? কাল আকরাহু আলাইকাল ফিতনা, তোমার জন্য ফিতনাকে আমি আপত্তিকর মনে করেছি, ফিতনাকে ঘৃণা করি। তুমি ফিতনা লিপ্ত হতে যাচ্ছ, ফিতনা বিদাতে, কেন তুমি গুমরাহি বিদাতে লিপ্ত হতে যাচ্ছ, অথচ এমন বড় বিষয় মনে হয় না, তাই না? বড় ধরনের বিদাত মনে হচ্ছে, কিন্তু বলেন যে ফিতনা, তাহলে ওয়াইয়ু ফিতনা ফি ইজদিয়াদিল খায়র। আবার জিজ্ঞাসাকারীও কম ছিল না, সিয়ানা বলছে ওয়াইয়ু ফিতনাতিন ফি ইজদিয়াদিল খায়র, কল্যাণ বাড়ানোতে আবার ফিতনা কি? নেকির কাজে কোন ফিতনা হইল? নেকির কাজে আবার ফিতনা কি? আজকাল বিদাতিরা ওইটাই বলে যে আমরা একটু মোনাজাতি তো করবো নামাজ পড়ার পরে, তো কোন আপত্তিকর, কোন খারাপ কাজ করলাম? হ্যাঁ আমরা একটু জিকির করবো, জিকিরটাও করতে দিবেন না? বিদাতি জিকির করবে। হ্যাঁ আমরা দুরুদের তাজ পড়বো, ওইটাও পড়তে দিবেন না? হ্যাঁ দুরুদের লাখি, দোয়াই গাঞ্জুল আরশ, এগুলো আপনারা বলছেন করা যাবে না। কোন এমন গোনার কাজ করলাম, পাপের কাজ করলাম? বেদাতিদের কথা সব একই, এই বেদাতি, পুরানা বেদাতি আর আজকাল নতুন বেদাতি, সব একই রকম ভাষা হচ্ছে। জি, তো এই বেদাতি বলছে ওয়াইয়ু ফিতনাতিন ফি ইজদিয়াদিল খায়র, ইমাম মালিকের সামনে এতরাজ করছে
যে ভালো কাজ বাড়াবো ওতে আবার ফিতনা কি আছে? ফাকাল মালিক, ইমাম মালিক বলছেন তুমি জানো না, ফাইনাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যেন সতর্ক সাবধান হয়ে যায় ওই সব লোকেরা যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করে, আন তুসিবাহুম ফিতনাতুন, যে তাদের ওপর ফিতনা এসে পড়বে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে, আযাব আসবে। ফিতনা মানে দুনিয়ার বালা মুসিবত, হ্যাঁ, সে ধর্মীয় হইতে পারে বা দুনিয়ার অন্য কোনো বালা মুসিবত হইতে পারে। আর আযাবুন আলিম মানে আখিরাতের আযাব। তাহলে যারা বিদাতি কাজ করে তাদের উপর দুনিয়ার বালা মুসিবত, যে রসুলের তরিকা হারিয়ে ফেলবে, দিন শহীদিন হারিয়ে ফেলবে, আর আখিরাতে আযাব, দুনিয়ার আযাব ফিতনা বলা যেতে পারে। ওয়াইয়ু ফিতনাতিন, শেষ করছি, ওয়াইয়ু ফিতনাতিন আযামু মিন আন্নাকা খুসসিসতা বিফাদলিন লাম ইখতাসসা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর চাইতে বড় ফিতনা কি হইতে পারে, যে তুমি এমন একটা ফজিলতের কাজ করছো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য ছিল না, এরকম কাজ করেন নাই যে মিকাতের আগে ইহরাম বেঁধেনি। ওয়াহাযা নামুজাজ, এটাতে একটা নমুনা, মানে এইরকম নমুনা পেশ করলাম যে সালাফে সালেহিনরা বিদাতের ওপর আপত্তি করেছেন, বিদাতের প্রতিবাদ করেছেন। ওয়ালা জালাল উলামা ইউনকিরুনা আলাল মুবতাদিয়া, আর সর্বদা উলামায়ে কেরামরা বিদাতীদের ওপর আপত্তি করেছেন, বিদাতের প্রতিবাদ করেছেন, ফি কুল্লি আসরিন, প্রত্যেক যুগে যুগে। আলহামদুলিল্লাহ। এখানে আজকের আলোচনা শেষ, আর বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামীতে করা হবে।